শুভ নববর্ষ। নববর্ষের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাবি অনেকগুলো মজার মজার রান্না তৈরি করে ফেলেছে। ভর্তাগুলো যে এত মজা ছিল, ভর্তা, শাক, পান্তা ভাত, লইট্টা ফ্রাই। আমার ভয়েস ওভার দিতে দিতে এখনই মুখে পানি চলে আসছে। তারপরে সবাই খেয়ে দিয়ে পেট পুজো করে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছে আপনারা একটু পরে দেখে ফেলবেন। এই যে নামেরা, ওকে খুবই সুন্দর লাগছিল। গাড়িতে উঠে নববর্ষের গান ছেড়ে দিয়ে জোরে জোরে সবাই গান গাওয়া শুরু করেছিলাম। আর এত ভালো লাগছিল। রাস্তাঘাট দেখলাম এবার খুব একটা সাজায়নি, আলপনাও অনেক বেশি কম, কিন্তু যতটুকু সাজিয়েছে দেখতে খুব সুন্দরই লাগছিল। আবার যেতে যেতে দেখি কিছু জায়গায় মেলাও হচ্ছে। এই তো চলে আসলাম কোথায় বলেন তো, আলোকিতে। আলোকিতে গিয়ে দেখি অনেক মানুষ, আর বাইরের দিকটাতে খাবারের এত এত স্টল, অনেক কিছু বিক্রি হচ্ছিল ওখানে। জুস থেকে শুরু করে স্যান্ডউইচ, ফুচকা, আরও অনেক ধরনের জিনিস। ভেতরে গিয়ে দেখি খুবই সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিসপত্র, হাত দিয়ে বানানো জিনিসপত্র। উফ, এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাসায় চলে আসি। শাড়ি, চুড়ি, হাতের কানের সব কিছু ওখানে পাওয়া যাচ্ছিল। এত ভালো লাগছিল দেখতে ঘুরে ঘুরে। আর সবাই এত সুন্দর করে সেজে গুজে এসেছিল, এক একজনকে এক এক রকম সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমার কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, এবং কিছু ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সের সাথেও দেখা হয়ে গিয়েছিল, এবং তারা আমাকে বলেছিল একটু লং ভিডিও বানাতে। আপনাদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছিল। এরপরে ভেতরে পুরোটা ঘুরে ঘাড়ে দেখে বের হয়ে গেলাম আরেক পাশে যাওয়ার জন্য। এই পাশে গিয়ে দেখি এখানে মাটির এত সুন্দর সুন্দর কিছু পুতুল বানিয়ে রেখেছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল একদম। ছোটোবেলায় এরকম মাটির পুতুল দিয়ে আমরা খেলতাম। এরপরে চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি নাগরদোলা। তারপরে চিন্তা করলাম নাগরদোলায় উঠবো, কিন্তু ওখানে গিয়ে দাঁড়াতেই আমাদেরকে বলল যে সরি ম্যাম, আমাদের এটা আপনাদের আগে আরেকজন এসেছে, তারাই আমাদের লাস্ট ছিল, আমরা এরপরে আর নিতে পারবো না, আমাদের এখন ব্রেক টাইম। আমরা বললাম ওকে ফাইন, কপালে নাই। কিন্তু মন খারাপ করে নেই, মন খারাপ করা যাবে না আজকে, কারণ আজকে নববর্ষ। বাইরে যাচ্ছিলাম, গরম লাগছিল, ভেতরে চলে আসছিলাম। সন্ধ্যা হতে হতে দেখি আলো কি আরো বেশি জমজমাট হয়ে গেছে। এরপরে আর আমাদের থাকা সম্ভব হচ্ছিল না, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। বাট দিনটা অনেক ভালো গেছে আমাদের, খুবই আনন্দ করেছি আমরা। এরপরে এই তো বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথেই থাকবেন।